গ্রামগঞ্জে নাম দিলে টাকা দিলে নাম হবে, নাইলে হবে না। কার নামও বলা যাবে না, বললে এলাকায় থাকা যাবে না। কার্ড নির্বাচনের সময় তো অনেকে বলে আমি অনেক কিছু দেবো, এটা তো ব্যবসা, নির্বাচনের সময়টা ব্যবসা। কারণ এটা নেতাকর্মীদের হাতে, এটা কোনো হাত নাই, এটা সরাসরি তারেক রহমান নিজে এটা হ্যান্ডেল করতেছে। কাকে কার্ড দেবে? কার্ড দিলে আর্মি বিডিআরের দ্বারা দেব, তাহলে মানুষ পাবে। দেবে নিম্বার চেয়ারম্যান হাতে, ওদের দেখবে যারা বিএমপির নেতা ওটাকে দেবে, আর আদরে নাই। ফ্যামিলি কার্ড পাবে, এটা নির্বাচনের সময় ওটা ব্যবসা করছে। যারা জামাত করছে আসেন, আমি জান্নাতে টিকিট দিয়েছি আসেন। আরে বেড়া, আপনি বলছেন কার্ড পাচ্ছে কি না, আমি বললাম কার্ড তো ভাগে পাবে না রে বেড়া। 20 লাখ কার্ড দেবে ওয়াল বাংলাদেশ মিলে, যেটা ভালো ভালো বিএমপির পোলাপান নিম্বার চেয়ারম্যান হাতে দেবে না, ও দেখিয়ে দেবে। এটা কি আর্মি বিডিআর দেবে, তা বাসা পৌঁছে দেবে? এটা দেবে একটা নিম্বার চেয়ারম্যানের হাতে। এটাতে কার্ড পাবে না। পাবে কোনটা জানেন? ঘনিষ্ঠ লোক বিএমপির লোক ওইটা পাবে, তার হাজিরা আর না পাবে না। একটা সরকার প্রধান যে একটা ডিগলার দিচ্ছে, এটার আমরা ধন্যবাদ জানানো উচিত যে সেই জিনিসটা সে নিজের হাতে দিবে বলছে। আর উনি যে কথাগুলো বলছে এটার সাথে আমি দ্বিমত পোষণ করছি। কারণ আমি নিজে যদি আমার ভিতরে যদি ভেজাল থাকে, তাহলে আমি অরিজিনাল জিনিসটা আমি দেখব না। আমি আপনার কাছে সত্যি জিনিসটা তুলে ধরতে হবে যে আমার যেখানে দুর্নীতি আছে, দুর্নীতিটা তুলে ধরতে হবে। আমি পাচ্ছি কি না এই জিনিসটা আমি তাদের কাছে বলতে হবে। এখনও শুরু হয়নি দেওয়া, এখনই যদি বলে যদি না আমি পাইলাম না, খাইলাম না, এটা তো হয় না। এই জিনিসটা ধরেন বর্তমানে বিভিন্ন জায়গায় যে তালিকাটা করতেছে, এটা করতেছে প্রশাসন, এটা কোনো নেতারাও করতেছে না, এটা কোনো কর্মীর কাছেও দিতেছে না। এটা সরাসরি প্রশাসনের মাধ্যমে করে এই জিনিসটা সরাসরি লিডারের কাছে হস্তক্ষেপ করবে, এই জিনিসটা আমরা জানি। তাই তো এখানে কোনো যে যার কাছে যাইতেছে সে দিতেছে তুরুকার, এর বেশি কিছু আমরা জানি না। কারণ এটা নেতাকর্মীদের হাতে, এটার কোনো হাত নাই, এটা সরাসরি তারেক রহমান নিজে এটা হ্যান্ডেল করতেছে। ইতিপূর্বে আমরা দেখেছি যে অন্য যে সরকার ছিল তারা বিভিন্ন ধরনের টিসিবি বা অন্য কার্ড দেওয়ার জন্য এলাকায় স্থানীয় নেতাকর্মীরা বিভিন্ন ধরনের টাকা পয়সা নিয়েছিল বা এরকম গুঞ্জন ছিল। এবারও কি এরকম কোনো আশঙ্কা করতেছেন কিনা? না, এবার এরকম কোনো আশা করি না। কারণ অন্য সরকার, আমলিক সরকার দেয়া দেখি যেসব টিসিবির কার্ডগুলো দিছে, এগুলো দিছে নেতাদের হাতে। আরে ভাই, যে দেশে বর্তমানে দেয়া দেখি রাস্তার ভিতরে একটা ইডার কোনো নিরাপত্তা নেই, সেই দেশের নেতারা কীভাবে এই লোভ সামলাবে? তাইতে তারেক রহমান সাহেব একটা জিনিস ধন্যবাদ জানাই, সে নিজে এই জিনিসটা হ্যান্ডেল করতেছে। তাইতে আমরা জনগণ পাওয়ার আশা আছে। কিন্তু আমি পাওয়াটা বড় কথা না, কিন্তু মেন সমস্যা হলো বাংলাদেশে আমার থেকে যেসব নিঃস্ব শ্রেণীর লোকগুলো আছে, তারা যে এই জিনিসটা যখন পায়, আমরা সেই জিনিসটা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। প্রতিদিন আপনার আয় কি পরিমাণ হয় এবং দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেই অবস্থায় আসলে কিভাবে জীবনযাপন করতেছে? আমার প্রতিদিন যা আয় হয় হাতে আমার চলে না। এখন যে আমাদের মালামালের দাম, তাতে চলে না। বাজারে জিনিসপাতি তো দাম যা আছে কম না। এখন রমজান মাস তো, এখন সবই দাম। এখন একটা রং চা খাইলে 10 টাকা, একটা পান 5 টাকার, তা 10 টাকা। কী করবেন? এইভাবেই খাওয়া লাগে। আপনি শুনছেন কিনা যে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা, এখন পর্যন্ত শুনছেন কিনা? আমাদের এলাকা মনে করেন নেত্রকোনা 3, ঠিক আছে, কেন্দুয়া থানা। আমি আমার মেম্বারকে জিজ্ঞেস করছি যে এটার প্রক্রিয়া কিভাবে হবে, কি হবে, তারা এখন পর্যন্ত টোটালিং জানে না। কিন্তু টিভিতে আসতেছে কিছু কিছু এলাকা মনে করেন বিতরণ করা শুরু করবে কিংবা করবে, কিন্তু সঠিকভাবে বাস্তবায়ন করতে হইলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং মেম্বার ছাড়া সঠিকভাবে বাস্তবায়ন করাটা এটা সম্ভবই না। এখন বর্তমানে মনে করেন একটা ফ্যামিলি 1000 টাকার নিচে একটা ফ্যামিলি চলা সম্ভব না। কিন্তু কোনো সরকারই আমাদের দিকে ফিরা চায় না যে এই ঊর্ধ্বমুখী কিভাবে সম্ভব করা যায়, কেউ কিছু বলে না। আমরা দৈনিক ইনকাম করে পেট চালানোই আমাদের পক্ষে অনেক কঠিন হয়ে পড়ছে।